কলেজের নোটিশ বোর্ড এরিয়া, সকাল 11টা। কলেজের মেন লবিতে যেন আজ মাছের বাজার বসেছে। হাজার হাজার স্টুডেন্ট একটা নোটিশ বোর্ডের সামনে ধাক্কাধাক্কি করছে। সবার চোখে মুখে উত্তেজনা। কারণটা আর কিছুই নয়, ফ্রেশার ওয়েলকাম পার্টির কাপল ডান্স কম্পিটিশনের লিস্ট টাঙানো হয়েছে। এই কলেজে এটা একটা ট্রেডিশন। লটারি করে পার্টনার সিলেক্ট করা হয়, আর সেই জুটিকে কম্পিটিশনে পারফর্ম করতেই হবে। না করার কোনো অপশান নেই, কারণ এর ওপর ইন্টারনাল মার্কস নির্ভর করছে। ভিড়ের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে যে হোক, সে পা উঁচু করে লিস্ট দেখার চেষ্টা করছে। সরে যা ভাই, দেখতে দে আমার কপালে কে জুটলো। যে হোক চেঁচালো। পিছন থেকে কেউ একজন জেহপের পিঠে ধপাস করে একটা কিল মারলো। জেহপ ব্যথায় কুকিয়ে উঠে পিছনে তাকালো। জাংকুক দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, পরনে একটা ডার্ক ব্লু টি শার্ট, হাতা গোটানো। পাশে সুগা শান্তভাবে দাঁড়িয়ে আছে। এত লাফাচ্ছিস কেন বাঁদর? লিস্টটা তো ছিঁড়ে ফেলবি। জাংকুক বিরক্তি নিয়ে বলে উঠল। জেহপ দাঁত বের করে বলল, ভাই টেনশন হচ্ছে, যদি মিস ফিজিক্সের সাথে নাম পড়ে যায়। মেয়েটা নিউটনের ল ছাড়া কিছুই বোঝে না। সুগা হাসলো। আরে দেখ না আগে। জেহপ আবার ভিড় ঠেলে সামনে গেল। লিস্টের চোখ বুলিয়ে তার চোখ ছানা বড় হয়ে গেল। সে নিজের গালটা একবার চিমটি কাটলো। ও মাই গড, ও মাই গড। জাংকুক, সুগা, এখানে তো ব্লাস্ট হয়ে গেছে। জাংকুক ভুরু কুচকালো। কি হয়েছেটা কি? নাটক না করে নামটা বল। জেহপ ভিড় ঠেলে বেরিয়ে এলো, তার মুখটা দেখার মতো। সে ঢুক গেলে বলল, সুগা, তোর পার্টনার জিমিন। সুগার শান্ত চোখে একটা চমক খেলে গেল। সে মাটির দিকে তাকিয়ে একটু হাসলো, আর মনে মনে বলল, থ্যাঙ্কস গড। জাংকুক অধৈর্য হয়ে বলল, আর আমার কার নাম? নিশ্চয় কোনো হট মেয়ে হবে, তাই না? জেহপ জাংকুকের কাঁধে হাত রাখলো, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। ভাই শক্ত হ, জোরে নিঃশ্বাস নেই। তোর পার্টনার কিম তেয়ং। মুহূর্তেই জাংকুকের পায়ের নিচে থেকে মাটি যেন সরে গেল। আশেপাশে কলরব, হইচই, সব যেন মিউট হয়ে গেল। ইয়া বেবি, যেটা আমি চেয়েছিলাম। জাংকুক এবার জেহপের কলার চেপে ধরে বলল, এই বেয়াদব, আমার সাথে মজা করছিস? লিস্টটা দেখ, ভালো করে দেখ। আরে লিস্টে তো নাম দুটো একদম জলজল করছে, জন জাংকুক অ্যান্ড কিম তেয়ং। ঠিক সেই সময় ভিড়ের অন্য প্রান্ত থেকে একটা তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, না, কখনো না, অসম্ভব। সবাই ঘুরে তাকালো। তে দাঁড়িয়ে আছে, তার হাতে জলের বোতলটা দুমড়ে মুচড়ে গেছে। সেও সবেমাত্র লিস্টটা দেখেছে। জিমিন তাকে শান্ত করার চেষ্টা করছে। তে প্লিজ, কোনো সিন ক্রিয়েট করিস না। তে জিমিনের হাত ছাড়িয়ে গটগট করে জাংকুকের দিকে এগিয়ে গেল। আজ আর সে ভয় পাচ্ছে না। রাগে তার ফর্সা মুখ লাল হয়ে গেছে। জাংকুকও সানগ্লাসটা খুলে পকেটে রাখলো। দুজন মুখোমুখি, মাঝখানের বাতাস যেন ভারী হয়ে উঠল। এই আপনি? তে জাংকুকের দিকে আঙুল তুলল। আপনি করেছেন এটা, তাই না? ইচ্ছে করে করেছেন। টিচারদের টাকা খাইয়ে লিস্টে ম্যানিপুলেট করেছেন, যাতে আমাকে অপমান করা যায়। জাংকুক তার ছেলের হাসি হাসলো। সে পকেটে হাত দিয়ে একটু ঝুঁকে তার মুখের কাছে গেল। লিসেন্ট মিস ডিটেকটিভ, আমার টেস্ট এতটাও খারাপ নয় যে আমি নিজের ইচ্ছে তোমাকে চুজ করব। তোমাকে ডান্স ফ্লোর সহ্য করার চেয়ে আমি ক্র্যাকটাসের সাথে ডান্স করা প্রেফার করব। ও রিয়েলি? তে কোমরে হাত রেখে বলল, তাহলে যান যান, মিস্টার আরএম স্যারকে গিয়ে বলুন নামটা চেঞ্জ করে দিতে। আমি আপনার সাথে স্টেজে উঠব না, এতে আমার ইজ্জত থাকবে না।
ইজ্জত? জাঙ্কুক হাসতে হাসতে সুগার দিকে তাকালো। শুনলি রে সুগা, ওনার নাকি ইজ্জত যাবে। আরে আমার রেপুটেশন যে ডাউন হয়ে যাবে। সবাই ভাববে জন জাঙ্কুকের কি এমন দুর্দিন এলো যে এই ঝগড়ুটে মেয়ের সাথে নাচতে হচ্ছে। আমি আমি ঝগড়ুটে চেঁচে উঠল। আর আপনি কি অসভ্য, ইগোয়েস্টিক, পচা বড়লোক একটা। ব্যাস, অনেক হয়েছে। একটা গম্ভীর গলার আওয়াজে সবাই চুপ হয়ে গেল। করিডোরের শেষ প্রান্ত থেকে মিস্টার আরেম আর মিস জিন আসছে। মিস্টার আরেম খুব বিরক্ত। এটা একটা কলেজ করিডোর, মাছের আড়ত নয়। কি সমস্যা তোমাদের? তে দৌড়ে মিস্টার আরেমের কাছে গেল। স্যার স্যার স্যার, আমি পার্টনারশিপ মানি না। আমি আর জাঙ্কুক মানে ওনার সাথে ডান্স করতে আমি তো পারবোই না। প্লিজ আমার পার্টনার চেঞ্জ করে দিন। জাঙ্কুকও এগিয়ে এলো। স্যার, সেম হিয়ার। আমার স্ট্যান্ডের সাথে ও মোটেও যায় না। আমি সোলো পারফরমেন্স করতে রাজি, কিন্তু এর সাথে নয়। মিস জিন এবার কথা বললেন। তিনি চশমার উপর দিয়ে দুজনের দিকে তাকালেন। ঠোঁটে একটা রহস্যময় হাসি। স্ট্যান্ডার্ড, ইজ্জত, তোমরা কি ভুলে গেছো এটা কলেজের নিয়ম? এই লিস্ট ফাইনাল। আর জাঙ্কুক, তুমি যদি পারফর্ম না করো তাহলে তোমার ইন্টারনাল অ্যাসাইনমেন্টে 0 বসবে। আর পে, তোমার স্কলারশিপের জন্য এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি মাস্ট। তের মুখটা শুকিয়ে গেল। স্কলারশিপ তার দরকার। জাঙ্কুক দাঁতে দাঁত চাপলো। তার বাবা রেজাল্ট নিয়ে খুব স্ট্রিক্ট। 0 পেলে বাইক সিজ হয়ে যাবে। মিস্টার আরেম বলল, আজ বিকেল 4টে অডিটোরিয়ামের রিহার্সাল। আমি দুজনকেই সেখানে দেখতে চাই। আর হ্যাঁ, একে অপরের পা মারিয়ে দিও না। নাও ডিসপার্স। টিচাররা চলে গেল। জাঙ্কুক আর তে একে অপরের দিকে তাকালো, যেন আগুন জ্বলে উঠল তাদের চোখে। জাঙ্কুক নিচু গলায় বলল, বিকেল ঠিক 4টে দেখা হচ্ছে তাহলে। তৈরি থেকো, কারণ আমার সাথে তাল মেলাতে গেলে দম লাগে ভাই। তেও পাল্টা উত্তর দিল, দম কার কত সেটা ফ্লোরেই দেখা যাবে। শুধু দেখবেন আপনার দামি জুতো যেন আপনার পায়ে আসতে থাকে, মিস্টার জন জাঙ্কুক। অডিটোরিয়াম হল, বিকেল 4:15। বিশাল অডিটোরিয়াম। স্টেজের উপর বিশাল বড় বড় আয়না লাগানো। সাউন্ড সিস্টেমে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজছে। এসি চলছে ফুল স্পিডে। তবুও ঘরের আবহাওয়া গরম। প্রায় 20 জন কাপল রিহার্সালের জন্য এসেছে। সবাই ওয়ার্ম আপ করছে। এক কোনায় সুগা আর জিমিন দাঁড়িয়ে আছে। জিমিন খুব নার্ভাস। সে বারবার নিজের দোপাট্টা ঠিক করছে। জিমিন, রিল্যাক্স। সুগা খুব নরম গলায় বলল, আমরা তো জাস্ট ডান্স করব, যুদ্ধ করতে যাচ্ছি না। জিমিন সুগার দিকে তাকালো। সুগাদা, আসলে আমি না নাচে খুব খারাপ। ছোটবেলায় কতবার স্টেজে পড়ে গেছি। আমার জন্য যদি তোমার পারফরমেন্সটা খারাপ হয়। সুগা হাসলো। তার হাসিটা জিমিনের খুব প্রিয়। তা হলে হবে, তাতে কি, আমরা পার্টিসিপেট করব, এটাই তো অনেক। ট্রাস্ট মি, ওকে? আমি সবটা সামলে নেব। সুগা নিজের হাতটা বাড়িয়ে দিল। জিমিন একটু হাসলো। সুগার হাতের উপর নিজের হাতটা রাখলো। তাদের আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে গেল। একটা মিষ্টি আবেশ তৈরি হলো। অন্যদিকে স্টেজের ঠিক মাঝখানে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। জাঙ্কুক আর তে দাঁড়িয়ে আছে একে অপরের থেকে অন্তত 3 ফুট দূরত্বে। দুজনের মুখ দুদিকে। এর মধ্যে মিস জিন স্টেজে উঠলেন, হাতে একটা লাঠি। ওকে গাইস, অ্যাটেনশন প্লিজ। আজ আমরা বেসিক সালসা স্টেপ অ্যান্ড ওয়ালস মিক্স ট্রাই করব। রোমান্টিক সং। সো ছেলেরা মেয়েদের কোমরে হাত দাও, আর মেয়েরা ছেলেদের কাঁধে।
সবাই যে যার পজিশন নিল। সুগা জিমিনের কোমরে হাত রাখলো আলতো করে। জিমিন শিউরে উঠলো, কিন্তু ভালো লাগার শিহরণ। কিন্তু জাংকুক আর তে মূর্তির মতো দাঁড়িয়ে। মিস জিন চিৎকার করে বললেন, জাংকুক, তে, তোমরা কি জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়িয়ে আছো? হোল্ড ইচ আদার। জাংকুক বিরক্ত হয়ে তের দিকে মুখ ঘোরালো। শুনলে তো, কাছে এসো। তে মুখ বাঁকিয়ে বলল, হাতটা একটু স্যানিটাইজ করে নিন, আমার জাম্পস ফোবিয়া আছে। আমারও চিপ জিনিস ধরার অভ্যাস নেই। জাংকুকও পাল্টা উত্তর দিল। জাংকুক এক পা এগিয়ে এলো, তে এক পা পিছলো। ধুর ছাই! জাংকুক হঠাৎ করে তের হাতটা খপ করে ধরে ফেললো, তারপর এক ঝটকায় তাকে নিজের কাছে টেনে আনলো। তে সামলাতে না পেরে জাংকুকের বুকের উপর এসে পড়লো। তার হাত দুটো অজান্তেই জাংকুকের চওড়া কাঁধের উপর চলে গেল। ধাক্কাটা লাগতেই দুজনে যেন জমে গেল। তের নাক জাংকুকের গলার কাছে। সে জাংকুকের দামি পারফিউমের উগ্র কিন্তু নেশা ধরানো গন্ধটা পেল। জাংকুকের হার্টবিট তে অনুভব করতে পারছে। ধক ধক ধক। জাংকুক তের কোমরে হাত রেখেছে। তের শরীরটা খুব নরম, চিপচিপে। জাংকুকের আঙুলগুলো তের কোমরে একেবারে গেঁথে গেল। গতকাল লাইব্রেরির সেই অদ্ভুত অনুভূতিটা আবার ফিরে এলো। তারা একে অপরের চোখের দিকে তাকালো। সেই মুহূর্তে কোনো ঝগড়া নেই, কোনো কথা নেই, শুধু দুটো চোখ জোড়া গভীর চাহনিতে তাকিয়ে আছে। তের চোখের মণিগুলো কাঁপছে। জাংকুকের দৃষ্টি তীব্র, কিন্তু তাতে রাগের বদলে অন্য কিছু খেলা করছে। পারফেক্ট, মিস জিন বলে উঠল। তার আওয়াজে তাদের ঘোর ভাঙল। মিস জিন এগিয়ে এলেন, কিন্তু এক্সপ্রেশন কোথায়? মনে হচ্ছে তোমরা একে অপরকে খুন করতে চাইছো। রোম্যান্স চাই, ফিল দ্য মিউজিক। মিস্টার আর এম পাশ থেকে বলে উঠল, জিন, এদের দিয়ে হবে না, এরা তো টম অ্যান্ড জেরি, তুমি বরং দেখিয়ে দাও। জিন আর এমের দিকে তাকালো চ্যালেঞ্জিং দৃষ্টিতে। ওকে, আপনিও আসুন, স্টুডেন্টদের দেখায় কেমিস্ট্রি কাকে বলে। মিস্টার আর এমও ইতস্তত করে স্টেজে উঠল। স্টুডেন্টরা হাততালি দিয়ে উঠল। পুরনো প্রেমিকের স্পর্শ। মিস্টার আর এম মিস জিনের কোমরে হাত রাখলো। জিন তার কাঁধে। গান শুরু হলো। সবাই তাদের নাচ দেখছে, সবাই খুবই মুগ্ধ। বছরের পর বছর আলাদা থেকেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ একে অপরের সাথে কথা বলছে। প্রতিটা স্টেপ নিখুঁত। তে আর জাংকুক সেটা দেখছিল। জাংকুক ফিসফিস করে তের কানের কাছে বলল, দেখো আর শেখো, এটাকে বলে ক্লাস। তেও ফিসফিস করে উত্তর দিল, এটাকে ভালোবাসা বলে মিস্টার জাংকুক, যেটা আপনার সিলেবাসের বাইরে। জাংকুক তেকে আরেকটু কাছে টেনে নিল। তার গরম নিঃশ্বাস তের কানের লতিতে লাগছে। তে শিউরে উঠল। ভালোবাসা আমার সিলেবাসে নেই, আর তোমার আছে? তাহলে দেখাও, প্রুভ মি রং। নাকি আমার চোখের দিকে তাকাতেই ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ যে প্রেমে পড়ে যাবে? এই চ্যালেঞ্জটা তে নিতে পারল না। সে মুখ তুলে সরাসরি জাংকুকের চোখের দিকে তাকালো। তার চোখে আগুন। প্রেম? আর আপনার সাথে? স্বপ্নেও না। সং চেঞ্জ হলো, এবার একটু ফাস্ট বিট। সবাই নাচছে। জাংকুক আর তেও শুরু করলো, কিন্তু এটা নাচ কম, কুস্তি বেশি মনে হচ্ছে। জাংকুক থেকে ঘোরাতে গেল। তে ভুল করে স্টেপ ফেল করে সজোরে জাংকুকের বুট জুতোয় পা দিল। আউচ! ড্যাম ইট তে! জাংকুক যন্ত্রণায় মুখ কুঁচকে ফেলল। আমার পাকি ফুটবল গ্রাউন্ড। সরি সরি, আপনিই তো ভুল ঘোরালেন, তে বলল। পরের স্টেপে জাংকুক ইচ্ছে করে তেকে আরেকটু বেশি ঝুঁকিয়ে দিল। ডিপ স্টেপ।
তে প্রায় পড়ে যাচ্ছিল। সে ভয়ে জাঙ্কুকের শার্টটা খামচে ধরলো, তার চুলগুলো মাটি স্পর্শ করলো। তে খুব ভয় পেয়ে গেল। জাঙ্কুক তাকে ধরে রেখেছে। এরপর হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে পড়তে দেব না, অন্তত এই মাটিতে না। তেকে টেনে তুললো জাঙ্কুক। তাদের মুখ আবার খুব কাছাকাছি চলে এলো। ছেড়ে দিন আমাকে, তে হাঁপাতে হাঁপাতে বলল। নাচের পরিশ্রমে তার কপালে বিন্দু বিন্দু ঘাম, চুলগুলো এলোমেলো। জাঙ্কুক তার মুখের উপর থেকে একটা চুল সরিয়ে কানের পিছনে গুঁজে দিল। এই স্পর্শটা এত আলতো আর যত্নমাখা ছিল যে তে অবাক হয়ে গেল। জাঙ্কুক নিচু করে বলল, ছেড়ে তো দিতেই পারি, কিন্তু তুমি কি যেতে চাও? তোমার হার্টবিট তো অন্য কথা বলছে মিস্তে। তে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মিউজিক থামলো। ব্রেক, 10 মিনিটের ব্রেক, মিস জিন ঘোষণা করলেন। জাঙ্কুক সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল, যেন কারেন্ট লেগে গেছে। সে পকেটে হাত রেখে ঘুরে দাঁড়ালো। উফ, কি জঘন্য ডান্সার তুমি, আমার পা ব্যথা করছে। তে নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করতে করতে বলল, নিজে ঠিকঠাক লিড করতে পারলে পার্টনারের পা মারাতে হয় না, নাচ না জানে উঠান বেকা। অডিটোরিয়ামের বাইরে বারান্দায় সন্ধ্যা হয়ে গেছে, বাইরে ঝিঝি পোকা ডাকছে। সুকা আর জিমিন রেলিংয়ে বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। সুকাদা, থ্যাংক ইউ, জিমিন বলল। তুমি আমাকে খুব কমফোর্টেবল ফিল করিয়েছো। সুকা জিমিনের দিকে তাকিয়ে বলল, জিমিন, একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই ডান্সটা শুধু একটা কম্পিটিশন হিসেবে নিস না, জাস্ট ফিল ইট আমার সাথে। জিমিন একটু লজ্জা পেল। সে মাথা নিচু করে বলল, তুমি থাকলে আমার ভয় করে না। সুকা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু যে হোক ধপাস করে তাদের মাঝখানে এসে বসে পড়ল। উফ, কি টায়ার্ড লাগছে রে ভাই, আমার পার্টনার তো আমাকে পুরোই পিষে দিল, মনে হচ্ছে জিমে ওয়ার্কআউট করে এলাম। যে হোক কোল্ড ড্রিঙ্কসের বোতলটা সুগার হাত থেকে কেড়ে নিয়ে এক ঢোক খেলো। এই, তোরা কি রোম্যান্স করছিস নাকি? আচ্ছা আচ্ছা, কন্টিনিউ কর, আমি জাস্ট একটু রেস্ট নিতে এসেছিলাম। জিমিন হেসে ফেলল। সুগা বিরক্ত হয়ে জেহপের মাথায় একটা চাটি মারল। কলেজ গেট, রাত 8টা। রিহার্সাল শেষ, সবাই বাড়ি যাচ্ছে। তে আর জিমিন বাসের জন্য অপেক্ষা করছে। রাস্তা বেশ ফাঁকা। হঠাৎ জাংকুকের বাইকটা এসে তাদের সামনে থামলো। পিছনে সুগার বাইক। জাংকুক হেলমেট না খুলেই জিমিনকে বলল, জিমিন ওঠ, দেরি হয়ে গেছে। জিমিন বলল, দাদা তে কি একা যাবে? ওকে একটু ড্রপ করে দে না, বাস তো এখন কম। তেও তাড়াতাড়ি বলল, না না, আমি চলে যাব, অটো পেয়ে যাব। জাংকুক বাইকের ইঞ্জিনটা বন্ধ করলো না। সে গ্লাসের ভিতর দিয়ে তের দিকে তাকালো। মেয়েটাকে ক্লান্ত লাগছে। জিমিন, ওকে বল চুপচাপ বাইকে উঠতে, আমার হাতে সারা রাত নেই। তেও জেদ ধরে বলল, জিমিন ওকে বলে দে আমি বাইকে উঠবো না। আমি তখনই কয়েকটা বকাটে ছেলে বাইকে করে পাশ দিয়ে গেল আর তের দিকে তাকিয়ে শীষ দিল। কি গো সুন্দরী, যাবে নাকি? তে ভয় পেয়ে পিছিয়ে গেল। জাংকুক বাইক থেকে নামলো না, শুধু ঘাড় ঘুরিয়ে ছেলেগুলোর দিকে এমন একটা দৃষ্টি দিল যে ছেলেগুলো বাইকের স্পিড বাড়িয়ে পালিয়ে গেল। জাংকুকের চোখের ওই চাহনিটা যথেষ্ট। জাংকুক আবার তের দিকে তাকালো। নাটক বন্ধ করো, ইটস আনসেফ, ওঠো। জিমিন তেকে ঠেলে বলল, প্লিজ তে উঠ না, ঝগড়া করিস না। তে অনিচ্ছা থাকার সত্ত্বেও জাংকুকের বাইকের পিছনে বসলো, কিন্তু সে কিছুতেই জাংকুককে ধরল না। সে পিছনের গ্র্যাব রেলটা শক্ত করে ধরে বসলো। মাঝখানে অনেকটা গ্যাপ। জাংকুক আয়নায় দেখে দেখলো, ঠোঁটের কোণে হাসি। শক্ত করে ধরো, আমি কিন্তু আস্তে চালাই না। আমি পড়বো না, আপনি চালান। তে গো ধরে বসে রইল। জাংকুক হঠাৎ বাইকের এক্সিলেটরটা মোচড় দিল। বাইকটা এক লাফে স্পিড নিল।
ও মা গো! তে ছিটকে গিয়ে জাঙ্কুকের পিঠে আছড়ে পড়লো। সে ভয় পেয়ে 2 হাত দিয়ে জাঙ্কুকের পেটটা জড়িয়ে ধরলো। জাঙ্কুক মনে মনে হাসলো, ধরা তো দিতেই হলো। বাইক বাতাসের বেগে হাইওয়ে দিয়ে ছুটলো। তের চুল উড়ছে, জাঙ্কুকের পিঠে তের গায়ে চেপে আছে। এই মুহূর্তে তারা শত্রু নয়, তারা শুধু দুটো তরুণ প্রাণ, যারা এই গতির নেশায় আর একে অপরের স্পর্শের উষ্ণতায় ভেসে যাচ্ছে। তে চোখ বন্ধ করে নিল। জাঙ্কুকের শরীরের উষ্ণতা তাকে একটা অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। সে ভাবলো, কেন মনে হচ্ছে এই পিঠটা আমার খুব পরিচিত? কেন মনে হচ্ছে এখানেই আমি নিরাপদ? জাঙ্কুকও বাইক চালাচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে পিছনে বসে থাকা মেয়েটার দিকে। তার জ্যাকেটের উপর তার শক্ত মুঠো। জাঙ্কুক ভাবলো, কিম দেওং, তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো, নাকি আমরা দুজনেই অভিনয় করছি? পরবর্তী পর্বের জন্য থাকছে হিন্ট, শপিং ডে, চেঞ্জিং রুমের মুভমেন্ট, ভিলেন এন্ট্রি। এরপর থাকছে বাকিটুকু না হয় সাসপেন্স থাকুক।